আল্লাহ তাআলার কি অসাধারণ মিল। আর একটু সামনে যাই, গালফ অফ আলাস্কা, এটা একটা জায়গা, দুই সমুদ্র মিলিত হয়েছে যেখানে। তো এটা বিজ্ঞানীরা কিছুদিন আগে এটা আবিষ্কার করেছে। তো পবিত্র কোরআনে দেখবেন আল্লাহ তাআলা এক জায়গায় বলতেছেন যে আমি দুই সমুদ্রকে মিলিত করেছি, তাদের মধ্যে রয়েছে অন্তরাল, কিন্তু তারা একত্রে মিলে যায় না, মানে একজন আরেকজনের সাথে মিশে যায় না। আবার দুইজনে বলতেছে মিলতেছে, কথার মধ্যে একটু কেমন জানো। তো গালফ অফ আলাস্কাতে যদি আপনি যান, গেলে দেখতে পাবেন ওইখানে প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর দুইজনে মিলিত হচ্ছে, কিন্তু আপনি দেখবেন যে একটা ডিভাইডেশন রয়েছে। এক জায়গার রং একরকম, আরেক জায়গার রং একরকম, এক জায়গায় দেখবেন তাপমাত্রা কম, আরেক জায়গায় দেখবেন তাপমাত্রা বেশি, অথচ দুইটা সমুদ্র মনে হচ্ছে মিলে যাচ্ছে। এক জায়গায় ঘনত্ব বেশি, এক জায়গায় ঘনত্ব কম। তো আপনি যখন এই জিনিসটা আপনি ওই জায়গায় যাবেন এবং কোরআনের ওই আয়াতটা মিলাবেন, তখন আপনি অবাক হবেন যে আল্লাহ তাআলা 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই গালফ অফ আলাস্কার কথাই হয়তোবা ওই আয়াতটার মধ্যে নাজিল করেছিলেন, যে দুই সমুদ্র মিলিত হয় কিন্তু পরস্পরের সাথে একত্রে মিশে যায় না পুরোপুরি। কি অসাধারণ মিল, আপনি চিন্তা করেন। আপনারা জানেন যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায়, কোরআন যদি কেউ একই রকম একটা সূরা কেউ নাজিল করে দেখাতে পারে, চ্যালেঞ্জ করে দিয়েছে, শুধু মানুষের জন্য না, বলতেছে তোমরা যদি জিন জাতি এবং মানুষ জাতি সবাই মিলে যদি এরকম একটা সূরা যদি বানাতে পারো, বানিয়ে দেখাও। এরপর আরেক জায়গায় বলতেছে ছোট্ট একটা সূরা শুধু বানিয়ে দেখাও, একটা ছোট্ট সূরা। তো একটা ছোট্ট সূরা, সবচেয়ে ছোট্ট সূরা কোনটা? সূরা কাউসার, 3টা মাত্র আয়াত রয়েছে। তা যে কোনো 3টা লাইনতেও একটা কবি বা একটা সাহিত্যিক বানাতেই পারে, বানালে তো হয়ে গেল, হবে না? আমি একটা ছোট্ট সূরা, সূরা কাউসার, এখানে যে রহস্য লিখেছে সেটা একটু লক্ষ্য করেন। সূরা কাউসারে আপনারা দেখবেন শব্দ রয়েছে 10টি। এই সূরাটা শুরু হয়েছে আলিফ এবং হামজা দিয়ে, এবং এই সূরায় আলিফ এবং হামজা এসেছে 10 বার। এই সূরার প্রত্যেকটা আয়াতে বর্ণ রয়েছে 10টি করে। ফোঁটা বা নোক্তা এইটা ছাড়াও বর্ণ এসেছে এই সূরায় 10টি। ইউনিক বর্ণ, অর্থাৎ একবার করে এসেছে এরকম বর্ণ আছে এই সূরাটার মধ্যে 10টি। এবং আপনারা একটা আশ্চর্যজনক মিল পাবেন, এই সূরাটার প্রতিটা আয়াত শেষ হয়েছে র দিয়ে। দেখবেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, দেখবেন প্রতিটা আয়াত শেষ হয়েছে র দিয়ে। র আরবির কততম বর্ণ? 10তম বর্ণ। এবং পবিত্র কোরআনে র বর্ণ বা হরফ দিয়ে সূরা শেষ হয়েছে এরকম সূরা হয়েছে 10টি, এবং সূরা কাউসার হচ্ছে তার 10তম সূরা। চিন্তা করেন, এই ছোট্ট একটা সূরা, 3টা মাত্র আয়াত, কিন্তু আল্লাহ